অনির্বাণের হাত ধরে এবার শ্বশুরবাড়ি ফিরল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের হাত ধরে যখন শ্বশুরবাড়িতে ফিরে গেল রাই, ঠিক সেই সময় অনির্বাণের মা রাইকে বলতে থাকে যে রাই, আশা করবো এবার তুমি সাথে করে আরও বেশি অশান্তি বয়ে নিয়ে আসুনি নিশ্চয়ই। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, এখন এই সময় নয় এইসব কথা বলা। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে না, তোমার বোন যে সকল অপকর্মগুলো করেছে তারপরে তো আমাদেরকে নিত্যদিন এখন আতঙ্কে থাকতে হয় সবসময়, যে কখন আবার কোন বিপদ নাও ঘটিয়ে বসে। কারণ ওর যত পর্যন্ত না শাস্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই আমরা শান্ত হয়ে বসতে পারছি না রাই। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখুন আন্টি, ওর যাতে সর্বোচ্চ শাস্তি সেই ব্যবস্থাটাই আমরা করবো, কারণ আমি আর কোনো মতে ঢিল দিব না। আমি একবার দুর্বল হয়ে পড়া মাত্রই আমার পরিবারের দিকে ও আরও বেশি ক্ষতি করার জন্য অগ্রাসী হয়ে উঠবে, সেটা আমি কোনো মতেই চাই না। এই বিষয়ে আপনি একদম নিশ্চিত থাকেন। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে এবার তুমি তোমার সিদ্ধান্তে প্লিজ একটু অটল থাকার চেষ্টা করো। কোনো মতেই তুমি তোমার বোনকে আদালতে দেখা মাত্রই কাঠগড়ায় দাঁড়িয়ে আবার ভুলভাল বকা শুরু করে দিও না, যার ফলে কিনা কেসের মোড়টাই পুরো ঘুরে যায়। রাই, দোহাই তোমার, এ যাত্রা অন্তত প্লিজ তুমি আমার ছেলের প্রতি এবং তোমার প্রতি হওয়া সকল অন্যায়ের ন্যায় বিচারের আশাই করো এবং আদালতের কাছেও সেই জিনিসটাই চেয়েও। ঠিক সেই সময় এটা বলে যখন অনির্বাণের মা চলে যায়, ঠিক সেই সময় রাইকে মনমরা অবস্থায় দেখে অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি এরকম করে মনমরা হয়ে কী ভাবছো বলো তো? তখন থেকে আমি দেখছি যে তুমি অন্য মনস্ক হয়ে রয়েছো, কী ভাবছো বলো? আমি তোমাকে বলছি, আমি খুব ভালো করে জানি যে তুমি তোমার নিজের হাতে নিজের বোনের শাস্তির ব্যবস্থা করছো, সেটা তোমার মোটেও ভালো লাগছে না। কিন্তু এক না এক সময় নীলাঞ্জনার শাস্তি হওয়াটা দরকার, কারণ ও যতক্ষণ পর্যন্ত না শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত কোনো মতে নিজের ভুলটা বুঝতে পারবে না। তুমি নিশ্চয়ই চাও না যে তোমার বোনটা এরকম করেই অপরাধের মধ্যে তলিয়ে যাক। ঠিক সে সময়ই রাই অনির্বাণকে বলতে থাকে যে আমি সেটা ভয় পাচ্ছি না, আমি শুধু ভয় পাচ্ছি যদি নীলাঞ্জনা কোনো মতে ম্যানেজ করে জেল থেকে পালিয়ে যায় বা আদালত থেকে ও সকলের চোখে চকমা দিয়ে সেখান থেকে যদি পালিয়ে যায়, তাহলে তারপরে ও কী পদক্ষেপ নেবে সেটার কথা ভাবছি। কারণ আমি যতদূর নীলাঞ্জনাকে জানি, ও কোনো মতেই জেলে পচে মরার মেয়ে নয়। ও কোনো না কোনো কায়দা করে অবশ্যই সেখান থেকে বেরোবে। আর এটা পালাতে ওকে সহযোগিতা করবে সেটা হলো গিয়ে ওর পক্ষে আইনজীবী, যে কিনা ওকে বিনামূল্যে জেল থেকে বেল করিয়ে এনেছে। তুমি নিশ্চয়ই এই জিনিসটা খুব ভালো করেই স্বীকার করবে যে বিনামূল্যে যে লোকটা কিনা নীলাঞ্জনার মতন একটা দাগি আসামিকে জেল থেকে ছাড়াতে পারে, সে নিশ্চয়ই এর জন্য যথেষ্ট পরিমাণে নীলাঞ্জনার কাছ থেকে কিছু না কিছু চার্জ করেছে। এখন সেই জিনিসটা আসলে কী চার্জ করেছে সে সম্পর্কে তো আমরা জানি না। আর সে কেনই বা এত আগ্রহ নিয়ে নীলাঞ্জনার কেসটাকে নিয়ে লড়াই করার জন্য এত আগ্রহ প্রকাশ করছে সেটাও তো আমরা জানি না। সেই বিষয়টা আমাদেরকে খতিয়ে দেখতে হবে, কারণ তা আর যাই হোক না কেন তার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। সে বিনা কোনো স্বার্থে তো এগুলো করছে না। তার স্বার্থটা কি সেটাই আমাদেরকে খুঁটিয়ে বের করতে হবে, নয়তো বা নীলু আবারও নিজেকে অনেক বড় বিপদের মুখে ঠেলে দিতে পারে। ও যাতে আর কোনো রকম কোনো বিপদে না পড়ে এবং ওদের চালাকির মার পেঁচে যাতে ও কোনো মতে না ফেসে যায়, সেটার জন্য আমাদেরকে বিরত রাখার জন্য ওকে আমাদের আগে সেই জিনিসটা খুঁটিয়ে দেখতে হবে যে কেন বা নিঃস্বার্থভাবে সেই আইনজীবী ওর হয়ে এতটা লড়াই করছে, আর তার মূল উদ্দেশ্যটাই কি। যদি এটা হয়ে থাকে যে ও নীলাঞ্জনের ক্ষতি করে নীলাঞ্জনাকে নিঃস্ব করে দিয়ে নিজের স্বার্থসিদ্ধি করছে, তখন কি হবে অনির্বাণ? ঠিক সে সময় অনির্বাণ বলতে থাকে যে তুমি ওসব বিষয়ে ভাবনা চিন্তা এখন ছেড়ে দাও, নিজের কথা ভাবো রাই, প্লিজ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।